আজকে আমরা কি করব বলো তো ইহান? এইটার পানি চেঞ্জ করব। আর মাছের পানি কিভাবে চেঞ্জ করে আপনাদের আমি এর পানি কি বাবা চেঞ্জ এর 50% পানি পূর্বের পানি থাকতে হবে 50% এবং সেটা আমরা উপর থেকে নিয়ে নেব। আচ্ছা আচ্ছা, এই ভুলগুলো আর অনেকের করার কারণে মাছ মরে যায়, তাই না? যারা এই ভুলগুলো বুঝে না। ট্যাঙ্কের 50% পূর্বের পানি থাকতে হবে। তাতে করে কেন? কারণ পূর্বের পানিতে ওদের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে, যেটা ওদেরই প্রয়োজন। আর নতুন পানি যদি পুরোটাই আমি চেঞ্জ করি, মাছ টিকবে না এবং বাঁচবে না। আচ্ছা আচ্ছা, এটা তো জানি না। অনেকে ভুল করে পুরো পানিটাই চেঞ্জ করে, তাতে করে ওদের যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ওইটা পুরোপুরি দমে নষ্ট হয়ে যায়। আর চলে গেলে তখন ওরা সার্ভাইভ করতে পারে না। যার কারণে আমরা এখান থেকে মিনিমাম পূর্বের 40% পানি রেখে দেবো, বাদ বাকি পানি আমরা চেঞ্জ করব। এইটাই হলো আসল নিয়ম। হ্যাঁ, এটাই হচ্ছে আসল নিয়ম। এই পানিটা হচ্ছে আমরা ফেলে দিচ্ছি না, এই পানিটা আমাদের থাকবে। এইটা থাকবে না ওইটা থাকবে? এইটা ফেলে দেবো এখন। ও আচ্ছা আচ্ছা, এই পানিটা ফেলে দেবো। উপর থেকে ভালো পানিগুলো নিলাম, পূর্বের পানি দরকার আছে। আচ্ছা, আর এই পানিটাতে কি আবার অক্সিজেন দিয়ে রাখতেছো? হ্যাঁ, এই পানিটাতে এখন অক্সিজেন দেব, যেন না মাছ ওখানে রাখার পরে যেন মাছটা ওই সময়টা তারা ভালো থাকে। বুঝছি বুঝছি। এখন এই মাছগুলো আবার এখানে ছেড়ে দেওয়া হবে, যাতে আমাদের কিছু ভুলের কারণে আমাদের কিছু অনেক সুন্দর সুন্দর মাছ ছিল, সেগুলো মারা গেছে। যার কারণে আমরা অনেক রিসার্চ করে এই বুদ্ধিটা পেয়েছি, তাই না? এই পাথরের মধ্যে সমস্ত ময়লাগুলো জমে থাকে। তারপরে পাথরকে কুচিয়ে কুচিয়ে ধুচ্ছি। আমরা এখন এই যে ফিল্টার থেকে পানি নিচ্ছি। মনে রাখতে হবে আমাদের কিন্তু নলকার পানি দেওয়া যাবে না, ফিল্টারের পানি দিতে হবে। আর এটা এখন এখানে দিয়ে দিচ্ছি। পানিটাতে অক্সিজেন পাস আগে থেকে। তো আপনারা দেখলেন আমরা কীভাবে মাছের পানিটা পাল্টালাম, এবং এই প্রক্রিয়াটা করতে ফিল্টারের পানি অ্যাড করবেন আর এক্সচেঞ্জের কিছু পানি, অবশিষ্ট পানি রেখে দেবেন, তাহলে মাছের জন্য উপকার হবে। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।